মাসের শেষ, পকেটেও নেই টাকা, আবার ঘুরতেও যেতে ইচ্ছে করছে। কোথায় যাবে? আমি তোমাদের আজকে দুটো জায়গার নাম বলবো যেখানে তোমরা খালি পকেটেই ঘুরতে পারবে। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। আগে টিকিট না থাকলেও এখন ওখানকার নিয়ম অনুযায়ী পার হেড 10 টাকা করে টিকিট দিয়ে আমরা ঢুকে পড়েছিলাম বাগানবাড়িতে। সপ্তাহের শেষে পরিবার পরিজনের সঙ্গে একদম নিরিবিলিতে সময় কাটানোর পারফেক্ট জায়গা হচ্ছে এই বাগানবাড়ি। চারিদিকে গাছে শান্ত পরিবেশ তোমার মনকে শান্ত করবেই। গেট দিয়ে ঢুকে যে সোজা রাস্তা আমাদের নিয়ে যাচ্ছে, সেই সোজা রাস্তা ধরেই আমরা চলে গিয়েছিলাম ভেতরের দিকে। আর এখানে অনেক পুরনো পুরনো গাছ ছিল, যেখানে লেখা ছিল বিষাক্ত সাপ হইতে সাবধান। গিয়েই ঢুকে পড়েছিলাম একদম যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটা, সেই বাড়ির ভেতরে গিয়ে দেখি ছবি আর ওনার ব্যবহৃত অনেক কিছু জিনিস ভেতরে রাখা রয়েছে। রং পরিবর্তন হলেও কিন্তু পরিবর্তন হয়নি কড়িবর্গার ছাদ। অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার অনেকটা সময়ই প্রায় কেটেছে এই বাড়িতেই। আর এই বাড়িতেই তিনি শিখেছিলেন প্রথম কুঁড়েঘর আঁকা, এবং তারই উল্লেখ পাওয়া যায় অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে বইটিতে। এর আগে এই বাড়িটার হাল ছিল কিছুটা এই রকম। এরপরে যখন ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এই প্রপার্টিটাকে হেরিটেজ সাইট হিসেবে আখ্যা দেয়, তারপর থেকেই এর রেস্টোরেশনের কাজ শুরু হয়েছে। 28শে মে 2007 সালে কোন্নগর মিউনিসিপ্যালিটির দ্বারা এই রেস্টোরেশনের কাজ সম্পূর্ণ হয়। তারপর থেকেই এই বাগান বাড়ি সবার জন্য খোলা। বিস্তৃত এই জমির মাঝখানে রয়েছে এই বাগান বাড়ি, আর চারিদিকে রয়েছে বিভিন্ন সব বড় বড় গাছে ভরা। ভেতরটা ঘুরে দেখার পর তারপর চলে গিয়েছিলাম পেছনের দিকে একটু ঘুরতে। ভেতরে কোনো বসার জায়গা না থাকলেও বাইরে কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা এবং বসার জায়গা। তারপর পেছনে গিয়ে দেখি একটা মাছের এরকম জায়গা করা রয়েছে, আর যেখানে রয়েছে বিভিন্ন রং বেরঙের নানা প্রজাতির মাছ। মাছপ্রেমী হওয়ার দরুন আমিও গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম কিছু মাছ দেখার জন্য। আগেরবার দেখিয়েছিলাম একটা পদ্মপুকুরও ওখানে রয়েছে, তাই চলে গিয়েছিলাম সেই পদ্মপুকুরটাই দেখতে। ঠিক পদ্মপুকুরও না, যাকে বলা হয় ওয়াটার লিলি বা শালুক। শীতের সময় এই পদ্মপুকুরের চারিদিকে থাকে বিভিন্ন ফুলের গাছ, কিন্তু এখন সেই গাছগুলো হয়তো নেই, সিজন চলে যাওয়ার জন্য হয়তো কেটে দেওয়া হয়েছে। চারিদিকে ঘিঞ্জি ফ্ল্যাট বাড়ি আর যানবাহনের আওয়াজের মধ্যে দিয়ে এক শান্তির জায়গায় যেন পৌঁছে গিয়েছিলাম। এই দিকটা তো ঘোরা হয়ে গেল, এবার যাব ওই গঙ্গার সাইডের দিকটা, যেখানে ঘাট করা রয়েছে। যেদিক দিয়ে বাগান বাড়িতে ঢোকার একদম রাস্তাটা, সেই সোজা রাস্তা দিয়েই নেমে যাচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা। দেখেই বেশ রাজকীয় রাজকীয় লাগছে। তোমরা এখানে ফটোশ্যুটও করতে পারো, কিন্তু তার জন্য আগে থেকে পারমিশন নিতে হয় আশা করছি। তোমরা একবার অফিসে জেনে নিতে পারো। এই ঘাট দিয়েই হয়তো আগে নৌকো যাওয়া আসা করতো। সময় হয়ে গিয়েছিল 5টা, আর এখনই হচ্ছে এই বাগান বাড়ি বন্ধ হওয়ার সময়। 5টা বাজার সঙ্গে সঙ্গেই মাইকে ওনারা অ্যানাউন্স করে দিয়েছিলেন বেরোনোর জন্য। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম বারোমন্দির ঘাট। এখানে কোনো টিকিট লাগে না, 8 থেকে 80 সবাই এসে এখানে বসতে পারেন। তো প্রথমেই ঢোকার পথে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। এখান থেকে প্রণাম সেরে তোমরা ঘাটের দিকে যেতে পারো। ঘাটের দুপাশে রয়েছে ছটা ছটা করে 12টা মন্দির। মন্দিরে এখন নতুন রং আর মেরামতের কাজ চলছে। সব মন্দির দর্শন করে তারপর চলে গেলাম একটু ঘাটের দিকে, একটু বসবো বলে।
গিয়ে একটু বসে একটু সময় কাটিয়ে তারপর রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্য। ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এরকমই ভিডিও দেখার জন্য।